একটু ভেবে দেখুন, আপনার জীবনের সবচেয়ে ভারী বোঝা কোনটি? দুঃখ, অভাব, নাকি কাউকে ক্ষমা না করতে পারার যন্ত্রণা? আমরা ভাবি ক্ষমা করলে আমরা দুর্বল হয়ে যাব, কিন্তু বাস্তবতা হলো যে ক্ষমা করতে পারে না সেই সবচেয়ে বেশি অশান্তিতে থাকে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কেন ইসলাম বলে যেখানে ক্ষমা সেখানেই শান্তি। ইসলাম শুধু ইবাদতের ধর্ম না, ইসলাম হল হৃদয় গঠনের শিক্ষা, আত্মাকে পরিষ্কার করার পথ। এই ধর্ম আমাদের শেখায় রাগ দমন করতে, অহংকার ভাঙতে এবং ক্ষমার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে। কারণ ক্ষমা শুধু সম্পর্ক বাঁচায় না, ক্ষমা মানুষের ভেতরের আগুন নিভিয়ে দেয়। ক্ষমা আল্লাহর একটি মহান গুণ। আল্লাহ নিজেই বলেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল বাকারা ১৭৩। আল্লাহ প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের ক্ষমা করেন, অথচ আমরা কত সহজেই অন্যকে ক্ষমা করতে পারি না। একটু ভেবে দেখুন, আমরা কি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই, কিন্তু বান্দাকে ক্ষমা করতে চাই না। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলেন, ভালো আর মন্দ সমান নয়, তুমি মন্দের প্রতিশোধ ভালো দিয়ে দাও, তাহলে দেখবে যে তোমার শত্রু ছিল সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধু। সূরা ফুসসিলাত ৩৪। এই আয়াত আমাদের কি শেখায়? ক্ষমা দুর্বলতা নয়, ক্ষমা একটি শক্তি। ক্ষমা মানুষের অন্তর পরিবর্তন করতে পারে। আরেক জায়গায় আল্লাহ বলেন, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আলে ইমরান ১৩৪। আল্লাহ কাদের ভালোবাসেন? যারা ক্ষমা করতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল ক্ষমার জীবন্ত উদাহরণ। মক্কা বিজয়ের দিনটি স্মরণ করুন, যেদিন তিনি ক্ষমতা ও শক্তির সর্বোচ্চ অবস্থানে ছিলেন। যারা তাকে নির্যাতন করেছিল, তাকে শহর ছাড়তে বাধ্য করেছিল, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সবাই তার সামনে দাঁড়িয়েছিল। তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি কি বলেছিলেন? আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই, যাও, তোমরা সবাই মুক্ত। সহি সিরাহ, সহি অর্থে বর্ণিত। এই একটি বাক্য ইতিহাস বদলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমা করলে আল্লাহ বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন। সহি মুসলিম 2588। আমরা ভাবি ক্ষমা করলে সম্মান কমে যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্ষমা করলে সম্মান বাড়ে। আরেকটি হাদিস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। সহি বুখারী ৬০১৩, সহি মুসলিম। ক্ষমা হলে দয়ার সর্বোচ্চ প্রকাশ। ক্ষমা না করলে কি হয়? হৃদয়ে জমে রাগ, মনে জমে হিংসা, রাতে ঘুম আসে না, ইবাদতে মন বসে না। ক্ষমা না করা মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে ধ্বংস করে। আর আল্লাহ বলেন, তোমরা ক্ষমা করো, উপেক্ষা করো। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন? এই প্রশ্নটি খুব গভীর। আমরা সবাই চাই আল্লাহ আমাদের ক্ষমা করুন, তাহলে আমরা কেন ক্ষমা করি না? আজ আমাদের পরিবারে অশান্তি কেন? ভাই বোন কথা বলে না, আত্মীয়তার বন্ধন ভেঙে গেছে, বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয়েছে। কারণ কি? একটি ক্ষমা যা দেওয়া হয়নি, একটি মাফ করে দাও যা বলা হয়নি। ইসলাম আমাদের শেখায়, ক্ষমা মানে ভুলকে বৈধ করা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে মুক্ত করা। কিয়ামতের দিন সবাই নিজের আমলের বোঝা নিয়ে দাঁড়াবে। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কি আমার বান্দাকে ক্ষমা করেছিলে? আমি তো তোমাকে ক্ষমা করতে চেয়েছিলাম। সেদিন ক্ষমাশীলরা হবে সবচেয়ে লাভবান। আজ নিজেকে প্রশ্ন করুন, কাকে আমি ক্ষমা করিনি? কার জন্য আমার অন্তর ভারী? আজই সিদ্ধান্ত নিন, ক্ষমা করবেন। হয়তো আপনি ভুলে যাবেন না, কিন্তু আপনি আল্লাহর জন্য ক্ষমা করবেন। আর আল্লাহ আপনার জন্য দরজা খুলে দেবেন, শান্তির দরজা, বরকতের দরজা, আখিরাতের দরজা। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা ভালোবাসেন। হে আল্লাহ, আমাদের হৃদয়কে পরিষ্কার করুন, আমাদের ক্ষমাশীল বানান। যাদের আমরা কষ্ট দিয়েছি তাদের অন্তর নরম করুন, আর যাদের দ্বারা আমরা কষ্ট পেয়েছি তাদের ক্ষমা করার তৌফিক দিন। হে আল্লাহ, যেখানে ক্ষমা সেখানে আমাদের শান্তি দান করুন। আমিন।